পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সন্তোষপুর বাজার পাড়ার বাসিন্দাদের অভিযোগ, এলাকায় প্রায় অল্প সময় বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায়। ওয়ার্ডের কাউন্সিলর দীপিকা দত্তকে জানিয়েও কোনো লাভ হয়নি। রেমাল বিপর্যয় কেটে গেলে গোটা এলাকা জলমগ্ন, সাধারণ বাসিন্দাদের বাড়িতে পর্যন্ত জল, চরম দুর্ভোগে বাসিন্দারা। আজ বাধ্য হয়ে সন্তোষপুর স্টেশন রোডে রাস্তার বাঁশ বেঁধে অবরোধ বিক্ষোভ দেখায় মহিলা ও পুরুষ বাসিন্দারা। তাদের আরও অভিযোগ, নিকাশি নালার জন্য ড্রেন তৈরির কাজ হলেও নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে। অবরোধের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় এক্স কাউন্সিলর খোকন সেন ও মহেশতলা থানার পুলিশ। তাদেরকে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। কাউন্সিলরকে ওই নোংরা জল ঘাটিয়ে গোটা এলাকা ঘুরিয়ে দেখায় বাসিন্দারা। চরম দুর্ভোগের কথা স্বীকার করে নেয় 11 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর খোকন সেন। বর্তমান কাউন্সিলর ঘটনাস্থলে আসেননি কেন জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কাজের সূত্রে বাইরে আছি তাই আমায় পাঠিয়েছে। কিন্তু এই বাসিন্দাদের চরম দুর্ভোগের কথা আদেও সমস্যার সমাধান হবে কিনা তা প্রশ্ন সাধারণ বাসিন্দাদের। তাই 3 ঘন্টা পর 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহেশতলা থানার পুলিশ নিকাশি নালার সমস্যার সমাধান করার আশ্বাস দেয়। সেই মতো জেসিবি দিয়ে কাজ শুরু করে অবরোধকারীদের 3 ঘন্টা পর তুলে নেয় অবরোধ। ঘটনায় 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপিকা দত্ত কি বলছেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল স্টার নিউজ। অবরোধ করেছি, আমাদের আজ 4 দিন আগে আমাদের জল ভর্তি, আমরা ঘরে পানি ঢুকে গেছে। এবার আমরা বাল বাচ্চা নেই, সেখানে রান্না করতে পারছি না, খেতেও পাচ্ছি না। আমাদের এইরকমভাবে অবস্থা হচ্ছে, আমরা ওই জন্য তার জন্য আমরা অবরোধ করছি। আমরা আবার রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। কাউন্সিলরকে জানিয়েছেন? জানিয়েছে, সে কিছু করছে না। সে কিছু করছে না। অনেকবার জানিয়েছি আমরা, অনেকদিন দিয়ে অনেকবার জানিয়েছি। কোথায় একটা তেরপল দিয়ে দিচ্ছে, কোথায় একটা দিয়ে দিচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে। জল বার করার কোনো ব্যবস্থা নেই? না, কোনো কিছু করছে না। আর ঠিক বৃষ্টির সময় ওই রাস্তাটা খুলেছে। এবার কার হাত ভেঙে যাচ্ছে, কার পা ভেঙে যাচ্ছে, তাহলে এগুলো কে খরচা দেবে? দেবে হচ্ছে দীর্ঘদিন থেকে এখানে জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, বহুদিন থেকে হঠাৎ এই 4 দিন আগে বৃষ্টি হওয়ার পরে আমাদের এখানে পুরো বাড়ির ভিতরে জল ঢুকে গেছে। রাস্তার পরে যেখানে আমাদের উঠানগুলো আছে সব জল ভর্তি হয়ে গেছে। না করে যদি ড্রেনটা ওইটা তোলা হয় সেটা সাময়িক রিলিফ হয়, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন হয় না। কিন্তু এখানে তো চরম দুর্ভোগে বাসিন্দারা, আপনি দেখতেই পাচ্ছেন, আপনি ভীষণভাবে আজকে যে মানুষ যে অবরোধ করেছে তাদের সঙ্গত কারণ আছে, কিন্তু তারা অবরোধ কেন করেছে? সমস্যা সমাধানের জন্য। তারা অবরোধ করে নিজের ঘর বাড়ি ছেড়ে রাস্তায় বসে থাকার জন্য না। কিন্তু এখানকার দোকানদাররা পিছনে সমস্ত কিছু ফেলে রেখে জাম করে বাজার পাড়ার লোকেদের আজকে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে।